মর্নিং স্টুডেন্টস, তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যাদের মেন স্বপ্নটাই হচ্ছে কি না, ভবিষ্যতে আমি বিদেশে চাকরি করব এবং বিদেশে মানে ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে বা আমেরিকায় আমি চাকরি করব এবং সেখান থেকে প্রচুর টাকা ইনকাম করব এবং করে আমার দেশে যে ফ্যামিলি, সেই ফ্যামিলিকে সাপোর্ট করব। হ্যাঁ, এখন ডাঙ্কি বলে যে মুভিটা বেরিয়েছে, নিশ্চয়ই তোমাদের মধ্যে অনেকেই দেখেছো। সেখানে এই যুব সম্প্রদায়ের যে স্বপ্ন থাকে বিদেশে চাকরি করতে যাওয়ার, এবং আলটিমেটলি সেই স্বপ্নটা বাস্তবায়িত করার জন্য তারা কত রকম মানে পরিশ্রম করে বা কত রকম ঝামেলার মধ্যে দিয়ে যায়, সেই সব নিয়ে মুভিটা করেছে। সো সেই মুভিটা নিয়ে আলোচনা করা আমার কম্য নয়, কারণ তার জন্য যে কোয়ালিটি দরকার, যে মুভি রিভিউ করা কোয়ালিটি দরকার, সেটা আমার নেই। তো সেইটা মেন বিষয়বস্তু নয়, কিন্তু সেইখানে একটা জিনিস খুব সুন্দর দেখিয়েছে যে আমাদের দেশের মেজরিটি, বিশেষ করে যুব সম্প্রদায়ের একটা মেজরিটি কিন্তু স্বপ্ন থাকে যে বিদেশে গিয়ে চাকরি করব, বিদেশে কোনো ইনকাম করব প্রচুর টাকা এবং দেশে ফ্যামিলিকে সাপোর্ট করব। সেই যে স্বপ্ন, সেই স্বপ্নটা কিন্তু রিয়েল, মানে আমরা রিয়েল সমাজেও দেখতে পারি। তোমার মধ্যেও হয়তো সেই স্বপ্ন রয়েছে। তুমি ক্লাস 10-এ পড়ো বা 11-এ পড়ো বা 12-এ পড়ো। সো তোমাদেরকে আজকে আমি বিদেশে চাকরি পাওয়ার সবচেয়ে যে মানে এফেক্টিভ ওয়ে, সেই ওয়েটা নিয়ে আলোচনা করব এবং কিভাবে মানে এখন থেকেই প্ল্যান করলে তুমি সেই বিদেশে চাকরি করার স্বপ্নটা সফল করতে পারবে, সেইটা নিয়ে আলোচনা করব। মনে রাখবে, একজন স্টুডেন্টের জন্য সবচেয়ে মানে মেন তাদের যে হাতিয়ার, সেটা হচ্ছে তারা সময় পাচ্ছে এখনো। যে তুমি ক্লাস 10-এ পড়ো, তোমার সামনে 11-12 আছে, তার মানে কি তুমি প্রচুর পড়াশোনা করার সময় পাবে এবং নিজেকে প্রমাণ করার সময় পাবে। তুমি 11-এ পড়ো, তোমার সামনে মানে আরও 1 বা 2 বছর রয়েছে। সেই মানে 2 বছর বা 1 বছরে তুমি প্রচুর পরিশ্রম করে পড়াশোনা করে তুমি কিন্তু ভালো রেজাল্ট পেতে পারো। মনে রাখবে, এবার তোমরা হয়তো অনেকে বলবে যে স্যার, বিদেশে চাকরি করতে যাওয়ার সঙ্গে এইসবের কী সম্পর্ক, সেটাতেই আসছি। মনে রাখবে, বিদেশে চাকরি করতে যাওয়ার যে ওয়েগুলো রয়েছে, বেশ কিছু ওয়ে রয়েছে বিদেশে চাকরি করতে যাওয়ার, বিদেশে গিয়ে কাজ করার বেশ কিছু ওয়ে রয়েছে। তার মধ্যে বেস্ট অফ দ্য বেস্ট ওয়ে হচ্ছে তুমি যদি বিদেশের কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশুনো করার সুযোগ পাও। ইয়েস, বিশেষ করে ক্লাস 12-এর পরে যে গ্র্যাজুয়েশন কোর্স আছে, মানে সোজা কথা ব্যাচেলার ডিগ্রি কোর্স, সেই ব্যাচেলার ডিগ্রি কোর্স করতে যদি তুমি বিদেশে যাওয়ার সুযোগ পাও, যদি তুমি বিদেশের কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে যদি এই ব্যাচেলার ডিগ্রি কোর্স করতে পারো একবার, তাহলে কিন্তু সেই দেশে চাকরি পাওয়ারও প্রচুর সুযোগ কিন্তু তোমার সামনে আসতে পারে। কারণ মাথায় রাখবে, ম্যাক্সিমাম কান্ট্রি কিন্তু চায় যে তাদের যে এডুকেশন সিস্টেম, সেই সিস্টেমের আন্ডারে যারা পড়াশোনা করেছে তারাই তাদের দেশে চাকরি পাওয়ার প্রায়োরিটিটা পাবে। সো তোমার যদি স্বপ্ন থাকে যে আমি আমেরিকায় চাকরি করতে চাই ভবিষ্যতে, তাহলে এখন থেকে যদি তুমি টার্গেট নাও যে আমি আমেরিকাতেই আমার বি লেভেলের কোর্সটা করতে যাবো, মানে সোজা কথায় গ্র্যাজুয়েশন কোর্স বা ব্যাচেলার ডিগ্রি কোর্স করতে যাব, তাহলেই কিন্তু তোমার বেস্ট চান্স থাকবে যে তুমি সেই বিদেশে মানে আমেরিকায় তুমি চাকরি পেতে পারো। এইবার তোমাদের মধ্যে একটা প্রশ্ন উঠবে যে স্যার, এই বিদেশে চাকরি করতে গেলে যে প্রচুর টাকার ব্যাপার, সেখানেই আমি আসছি। অবশ্যই প্রচুর টাকার ব্যাপার, মানে শুধু সেই দেশগুলোর যে কলেজ বা ইউনিভার্সিটি, সেখানে যে কোর্স ফি বা যা সেমিস্টার ফি, সেইগুলো যে হিউজ তা নয়। তার সাথে সাথে সেইখানে থাকা খাওয়া প্লাস এই দেশ থেকে সেই দেশে যাওয়ার যে প্লেন খরচ, সব কিছু নিয়ে একটা হিউজ টাকার ব্যাপার থাকে। আর যাদের সেই টাকার ব্যাকগ্রাউন্ড আছে, মানে সোজা কথা ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড যাদের ভীষণ স্ট্রং, তাদের জন্য খুব ইজি, তারা সেই টাকা দিয়ে বিদেশে যেতে পারে, বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারে। বা যারা এডুকেশনাল লোন নিতে সক্ষম, তারা এডুকেশন লোন নিয়ে বিদেশে যেতে পারে, সেটাও একটা ওয়ে। কিন্তু এডুকেশন লোন নিয়ে যেটা মেন প্রবলেম, বাই চান্স যদি তুমি ভালো চাকরি না পাও, সেক্ষেত্রে তোমার কিন্তু ওই টাকাটা শোধ করাটা ভীষণ প্রবলেমেটিক হয়ে যায়। সো বিদেশে চাকরি করতে মানে বিদেশে পড়াশুনো করতে যাওয়ার বেস্ট ওয়ে হচ্ছে যদি তুমি স্কলারশিপ একটা পেতে পারো, এবং সেই স্কলারশিপটা যদি ফুললি ফান্ডেড হয়, তাহলে কিন্তু এর চেয়ে ভালো কিছু হতে পারে না। এবার ফুললি ফান্ডেড স্কলারশিপ মানে কি? ফুললি ফান্ডেড স্কলারশিপ মানে তুমি সেই পার্টিকুলার দেশের যে কোনো ইউনিভার্সিটি বা কলেজে যে কোর্স করতে যাবে, সেই কোর্সের ফুল খরচা, মানে এটা যদি 3 বছরের কোর্স হয় বা 4 বছরের কোর্স হয়, সেই 3 বছর বা 4 বছরের যে কোর্সের যে পুরো কমপ্লিট যে এডুকেশনাল ফি বা কোর্স ফি, সেই কোর্স ফিটাও সেই স্কলারশিপ থেকে পেয়ে যাবে। তার সাথে সাথে সেখানে থাকার যে খরচা, সেখানে খাওয়া দাওয়া করার যে খরচা, সেটাও ফুললি পেয়ে যাবে। শুধু তাই নয়,
সেখানকার যে ফ্লাইটের খরচা, মানে দেশ থেকে সেখানে যাওয়া এবং সেখান থেকে ফিরে আসা, সেই রিটার্ন টিকিট শুদ্ধ যে খরচাটা সেটাও পেয়ে যাবে, এবং বেশ কিছু স্কলারশিপ তার সাথে সাথে পকেট মানিটাও পর্যন্ত প্রোভাইড করে। তো বুঝতে পারছো, যদি একবার তুমি এই স্কলারশিপ পেয়ে যেতে পারো, স্কলারশিপটা যদি পেয়ে যাও, তাহলে তো মানে তোমার পোয়া বারো, মানে বিদেশে গিয়ে পড়াশোনা করার একটা সুযোগ পেয়ে যাচ্ছ পুরোপুরি ফ্রিতে। এইবার কথাটা হচ্ছে, এই সমস্ত স্কলারশিপগুলো কোথায় পাবে? দেখো, আমি তোমাদের এই ভিডিওটা দেখার পরেই বা ভিডিওটা দেখতে দেখতেই যদি বলি যে গুগলে গিয়ে সার্চ করো যে ফুললি ফান্ডেড স্কলারশিপ ফর অ্যাব্রড স্টাডি, এইভাবে যদি সার্চ করো, সেইখানে দেখবে প্রচুর ওয়েবসাইটের লিঙ্ক খুলে যাবে। তো সেই ওয়েবসাইটের লিঙ্কগুলোর মধ্যে যেগুলো উপরের দিকে অ্যাড বলে লেখা থাকবে, সেই অ্যাডগুলো সার্চ না করে তার নিচের দিকের লিঙ্কগুলো ক্লিক করতে পারো। বা মোট কথা, তোমাদের প্রচুর ওয়েবসাইটের লিঙ্ক খুলে যাবে, যে ওয়েবসাইটগুলো থেকে তোমরা কিন্তু এই সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে যে সেই কোনো একটা পার্টিকুলার কোর্স কোনো একটা দেশে করতে গেলে সেইখানে কি কি স্কলারশিপ প্রোভাইড করা হয়, এবং সেই স্কলারশিপটা কিভাবে তোমরা পেতে পারো, বা কোন অর্গানাইজেশন থেকে মানে দেয়া হচ্ছে, সেই সমস্ত কিছু। আর এখন যেহেতু অনলাইনের যুগ, সো মোটামুটি A to Z যত রকম স্কলারশিপ রয়েছে, সেই সমস্ত স্কলারশিপের জন্যই অ্যাপ্লিকেশান কিন্তু তোমরা অনলাইনেই করতে পারবে। সেই সংস্থা, সেটা সরকারি সংস্থাও যদি হয়, সেখানেও তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করার সুযোগ পাবে। যদি বেসরকারি সংস্থা হয়, সেখানেও তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করার সুযোগ পাবে। তো সমস্ত ইনফরমেশান তোমরা কিন্তু গুগলে সার্চ করলেই পেয়ে যাবে। যে কারণে আমি তোমাদের ওই মানে নাম ধরে ধরে স্কলারশিপের, সেই স্কলারশিপে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, তার কী মানে যোগ্যতা লাগবে, বা কী এলিজিবিলিটি লাগবে, কী এক্সামে কোশ্চেন আছে, এই সব নিয়ে আলোচনা করছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তোমরা করবে কি, ওই লিঙ্কগুলোর মধ্যে যেগুলো তোমাদের জেনুইন মনে হবে, সেইগুলো থেকে গিয়ে ইনফরমেশানটা নেবে। মনে রাখবে, এই সার্চ করতে গিয়ে অনেক ক্ষেত্রে কিন্তু বিভিন্ন অ্যাড চলে আসতে পারে, বা বিভিন্ন ফেক লিঙ্ক চলে আসতে পারে। সেইগুলোই ক্লিক করে যদি নিজেদের ডিটেল দিয়ে দাও, তাহলে কিন্তু তোমাদের ডেটাটা তারা কালেক্ট করে নেবে শুধু, এবং তোমরা হ্যারাস হবে। তো আমি বলবো, যদি তোমাদের কোনো ওয়েবসাইটের লিঙ্ক খোলার পর যদি মনে হয় যে সেটা সঠিক নয়, সেটা আমাকে লিঙ্কটা পাঠিয়ে রাখতে পারো। আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে পাঠিয়ে রাখতে পারো, আমি চেক করে দেখে তোমাদের বলে দেবো সেটা জেনুইন কিনা। সেইটুকু হেল্প আমি অবশ্যই তোমাদের করব। এবার ব্যাপারটা হচ্ছে, তুমি যেটা মেনলি দেখবে, যে তুমি যে বিষয় নিয়ে পড়াশোনা করতে মানে যাচ্ছ বিদেশে, মানে যেটা নিয়ে তুমি গ্র্যাজুয়েশন করতে চাও, সেই বিষয়ের কোন কোন কলেজ বা ইউনিভার্সিটি রয়েছে সেই দেশে, বা সেই মানে এবং সেই কলেজ বা ইউনিভার্সিটিতে কীরকম খরচা, এবং সেটাও তোমরা দেখে নিতে পারবে। প্লাস তার সাথে সাথে সেই দেশে পড়াশুনো করতে গেলে কোন কোন স্কলারশিপ অ্যাভেলেবেল আছে, এবং কোন কোন স্কলারশিপে ফুললি মানে মানে পুরোপুরি মানে ফুল ফিনান্সিয়াল এড পাওয়া যেতে পারে, সেই স্কলারশিপগুলো সম্পর্কেও ডিটেলে জেনে নিতে পারবে। মনে রাখবে, এই সমস্ত স্কলারশিপগুলো যে সমস্ত সংস্থা থেকে দেওয়া হয়, তাদের কিন্তু প্রত্যেকের নিজস্ব টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, যেটা কিন্তু প্রতি বছর চেঞ্জ হতে পারে। সো তোমরা যদি 2024-এর স্কলারশিপের জন্য খোঁজ খবর নেওয়া শুরু করো, তাহলে এখন থেকে সেটা দেখে নেবে, এবং দেখে নেবে যে সেটা 2024-এর জন্য কিন্তু অ্যাপ্লিকেবল কিনা, সেটাও দেখে নেবে। এবং অবশ্যই যে সংস্থা স্কলারশিপেই তোমরা অ্যাপ্লিকেশান করতে মানে যাবে, সেইখানে কিন্তু সেই সংস্থারই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আছে, তার মাধ্যমেই তোমরা সেই স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই করবে। আর আরেকটা জিনিস মনে রাখবে, যে সেই স্কলারশিপটা পাওয়ার জন্যে তোমাদের কিন্তু যে মার্কসের দরকার, মানে সোজা কথায় ক্লাস 12-এর যে মার্কস তোমাদের মানে ম্যান্ডেটরি, বা ক্লাস 10-এর যে মার্কস তোমাদের ম্যান্ডেটরি, সেই সমস্ত ব্যাপারগুলো দেখে নেবে, এবং সেই মতো পড়াশুনো করে নিজের মার্কসটাকে ভালো করার চেষ্টা করবে। মানে যদি তুমি সামনে তোমার ধরো মাধ্যমিক, তাহলে এখন থেকে যদি তুমি দেখে নিতে পারো যে মাধ্যমিকে মিনিমাম এত পার্সেন্টেজ থাকতেই হবে, তাহলে এখন থেকে সেই মতো পড়াশুনো করে তোমাকে কিন্তু মার্কসটা বাড়াতে হবে। মানে সোজা কথায়, তুমি যত বেশি মার্কস তুমি মানে অ্যাভেল করতে পারবে পরীক্ষায়, মাধ্যমিক হোক বা ক্লাস 12 হোক, তাহলে মানে সেটা কিন্তু তোমার একটা অ্যাডেড বেনিফিট হবে সেই স্কলারশিপটা পাওয়ার ক্ষেত্রে, মানে পাওয়ার যে পয়েন্ট আছে সেই পয়েন্টের ক্ষেত্রে। এবং শুধু তোমার এই মানে মাধ্যমিক লেভেল বা ক্লাস 10 লেভেল বা 12 লেভেলের মার্কসের ভিত্তিতে নয়, তার সাথে সাথে সেই স্কলারশিপ সংস্থা তারা নিজেরাও কিছু এক্সামের ব্যবস্থা করে, এবং বা কিছু ইন্টারভিউয়ের ব্যবস্থা করতে পারে, সেইগুলো তোমাদের দেখে নিতে হবে, এবং সেই মতো নিজেকে মানে প্রিপারেশান নিতে হবে। এবং সেই যে এক্সামগুলো, সেই এক্সামের যে প্রিভিয়াস ইয়ারে যে মানে এক্সামের যে কোশ্চেন, সেইগুলো তোমরা কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবে ফ্রিতেই। তো সেই সমস্তগুলো দেখে নিতে হবে তোমাদের। সোজা কথায়, তোমাকে অবশ্যই এখন থেকে
একটু এক্সট্রা খাটতে হবে সেই ইনফরমেশনটা কালেক্ট করার জন্য। দেখো স্বপ্ন তুমি দেখেছো, তোমাকে এই এক্সট্রা সময় দিয়ে এক্সট্রা মানে ক্যালিবার খরচা করে তোমাকে কিন্তু অবশ্যই সেই সমস্ত ইনফরমেশানগুলো জোগাড় করতে হবে, জোগাড় করে সেই মতো নিজেকে মানে তৈরি করতে হবে। সস্তায় কিচ্ছু হয় না। আর মনে রাখবে যে এডুকেশনটাই কিন্তু মেন কি, যে তোমার যে কি এর মানে যে কিটা কিন্তু সেই বিদেশে যাওয়ার যে তালা, সেই তালাটা খুলতে পারে। সো এখন থেকে যদি নিজেকে সেই মতো প্রিপেয়ার করো যে না আমাকে ভবিষ্যতে গিয়ে এই অমুক দেশেই আমাকে মানে পড়াশোনা করতেই হবে এবং তার জন্য আমাকে এই স্কলারশিপটা পেতে হবে, তাহলে হবে কি আমি বিদেশে গিয়ে ফ্রিতে আমি মানে সেই দেশের ইউনিভার্সিটি বা কলেজে পড়াশোনা করতে পারবো। এরকম যদি মেন্টালিটি নিয়ে পড়াশোনা করো এবং সেই মতো টার্গেট নাও, তাহলে আমি শিওর যে তুমি সেই দেশে গিয়ে ফ্রিতে পড়াশোনা করতে পারবে। আর যদি একবার সেখানে পড়াশুনো মানে ঠিকমতো করার সুযোগ পাও এবং করার পরে তুমি নিশ্চয়ই মানে আমি শিওর যে সেই কলেজ থেকেই হয়তো যে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হবে, সেই প্লেসমেন্ট ড্রাইভের মাধ্যমেই হয়তো তুমি সেই দেশে চাকরি পেয়ে যাবে। সো যদি এই স্কলারশিপ সংক্রান্ত ভিডিও তোমরা আরও চাও এবং তো কোনো পার্টিকুলার স্কলারশিপ নিয়ে ডিটেলে ভিডিও চাও, তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি সেটাও তোমাদের জানাবো। আর একটা কথা যেটা বললাম, যে যদি কোনো স্কলারশিপ সংক্রান্ত কোনো ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে তোমাদের কোনো সন্দেহ থাকে, সেই লিঙ্কটা অবশ্যই আমাকে পাঠাতে পারো, আমি দেখে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। আর যদি মনে হয় যে ভিডিওটা হেল্পফুল, অবশ্যই ভিডিওটা লাইক দিও। যদি মনে হয় যে এই ভিডিও থেকে তোমার বন্ধুবান্ধবের উপকার হতে পারে, তাহলে ভিডিওটা শেয়ার করে দিও। আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা।